আজকে সিম ডাল বানাচ্ছি। তার জন্য প্রথম আমি কড়াইটা বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সিমগুলোকে আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এই সিমগুলোকে ভেজে নেব। সিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। সিমগুলো ভাজার সময় আমি এতে অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিলাম, তাহলে সিমগুলো ভালো ভাজা হবে। সিমগুলোকে আমি এরকম হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি সিমগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। সিমগুলোকে আমি এরকম একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। আমি এখানে সরু সরু সিম নিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে 1 কাপ মতো মসুর ডাল নিয়ে নিলাম। এটাকে আমি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মসুর ডালটাকে আমি এরকম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি একটা কড়াইয়ের মধ্যেই যেটাতে সিম ভেজেছি ওটাতেই রান্না করব, কারণ এই মসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে কুকারে একটা সিটি দিয়ে নিতে পারো। ওই কড়াইয়ের মধ্যেই আমি এবার আবার অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিলাম। এবার একটু ওগুলোকে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হালকা ভেজে যাওয়ার পর আমি এতে পরিমাণ মতো হিং দিয়ে দিলাম। হিং দিলে ডালটা খেতে ভালো লাগে। এবার আমি কেটে রাখা রসুন অল্প পরিমাণ দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা, ওটাকে কেটে রেখেছি। আর এই অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ দেওয়ার পর আমি ওটাকে একটু ভেজে নেব। এবার অল্প পরিমাণ টমেটো দিয়ে দিলাম, খুব কম টমেটো দিয়েছি। এবারে আমি এখানে এই চামচের 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। আমি এবার এটাকে অল্প ভেজে নেব। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। মসুর ডালটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিলাম। যাতে বেশি ভাজা দরকার নেই, অল্প একটু হালকা ভেজে নিলাম। এবার আমি এই বাটিতে 1 বাটি মতো জল ডালে দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে সেদ্ধ হতে দেবো। মসুর ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার ভেজে রাখা সিমটা দিয়ে দেবো। ওর মধ্যে ভেজে রাখা সিমটা ডালে দিয়ে দিলাম। ভেজে রাখা সিমটা ডালে দিয়ে এবার আমি অল্প ওকে ফুটিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো অল্প 1/2 চামচের কম এই চামচের চিনি দিয়ে দিলাম। চিনি দিলে সিম ডালটা খেতে ভালো লাগে। তোমরা এই সিম ডালটা ভাত বা রুটির সাথে খেয়ে দেখতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সিম দিয়ে মসুর ডাল রেডি হয়ে গেল।